পূর্ব রেলের ডিভিশনাল রেলওয়ে আসানসোলে স্টেডিয়ামের পাশ দিয়ে স্টেশন রোড ধরলেই ডান পাশে চোখে পড়বে মনোরম প্রাচীন স্থাপত্য। পাঁচিল ঘেরা অনেকখানি খোলা জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে ব্রিটিশ শাসনের অন্যতম পরিচায়ক ডুরান্ড, যার বর্তমান নাম বিবেকানন্দ ইনস্টিটিউট। 1863 সালে তৈরি হয় আসানসোল স্টেশন। রেলকে কেন্দ্র করেই বিকশিত হতে থাকে আসানসোলের শিল্প, তারপরেই শিল্পকলা বা বিনোদন। রেলের ইউরোপীয় ও অ্যাংলো ইন্ডিয়ান উচ্চপদস্থ কর্মীদের বিনোদনমূলক ক্লাব ইউরোপিয়ান ইনস্টিটিউট তৈরি হয় 1878 সালে। 1925 সালে এর নাম হয় ডুরান্ড ইনস্টিটিউট। নমস্কার বন্ধুরা, আপনি দেখতে শুরু করে দিয়েছেন আমার চ্যানেল কুচবি কাহিনী। আর আজকে আপনাদেরকে যে জায়গায় নিয়ে এসেছি সেটা হচ্ছে ডুরান্ড হল। আর আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ডুরান্ড হল, এবং ডুরান্ড হলের স্মৃতি অনেকেরই মনে, হয়তো আসানসোলে যারা থাকেন তাদের মনে আছে, কিন্তু ডুরান্ড হলেরও একটা ইতিহাস আছে। আর আমাদের এই পশ্চিম বর্ধমান জেলার কিছু যে জায়গা আছে, যেমন হচ্ছে আপনার রানীগঞ্জ, জামুরিয়া, বরাকর এবং আসানসোল। সবচেয়ে পুরনো শহর হচ্ছে রানীগঞ্জ, এবং তারপরে যেটা রেলের জন্য তৈরি হয়েছিল সেটা ডুরান্ড হল। এখানে ইংরেজরা থাকতো, এবং 1914 সালে এখানে ছোট ছোট বিমান, যেগুলো যুদ্ধ বিমান ছিল, সেখানে একটা ছোট এরোড্রামও এখানে ছিল। সেই এরোড্রামের অংশবিশেষ এখন পড়ে আছে এরকম একটা, এই এখন একটা দেখতে পাচ্ছেন। আর এখন জায়গাটা ছোট হয়ে গেছে বলে আমার পেছনে এগুলো আছে। তো এই এরোড্রাম আর সঙ্গে চার্চ ছিল, এবং পরে এটা একটা সিনেমা হলে রূপান্তরিত হয়, এবং সিনেমা হল চলে। এবং সিনেমা হল এখন বন্ধ হয়ে গেছে, এবং হয়ে যাওয়ার পরে এটা একটা বিয়ে বাড়ি বা নানা রকম অনুষ্ঠানে রেলের তরফ থেকে ভাড়া দিয়ে, ভাড়া দেওয়া হয়। তো এই হলটা একটা ঐতিহাসিক হল, আসানসোলের ডুরান্ড হল সবাই জানে। তো আপনাদেরকে ডুরান্ড হলটা আমি দেখাচ্ছি। তো চলুন আমার ভিডিওটা দেখুন। আসানসোলের একটা ঐতিহ্যশালী জিনিস ডুরান্ড হল। তো এটা ডুরান্ড সাহেবের তৈরি বলে ডুরান্ড নাম দেওয়া হয়েছিল। তো দেখুন ভিডিওটা, ভালো লাগবে। আর এই হচ্ছে হলে যাওয়ার রাস্তা, ঠেলা ফেলা রেখে দিয়েছে। আর হলটা দেখুন, আপনাদের হলটা নিয়ে যাচ্ছি। হলটা মডিফিকেশন করা হয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত বড় হল এখন এই হলটা। আর এই যে এইখানটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পর্দা ছিল, এবং এখানে আমরা প্রচুর সিনেমা দেখতে আসতাম ডুরান্ডে। বিশাল হল, এবং বিয়েবাড়ি অনুষ্ঠানের জন্য এখন রেল থেকে ভাড়া দেয়া হচ্ছে, এবং এখন অনেকটা মডিফাইড করা হয়েছে এই জায়গাটাকে। আপনাদেরকে আমি একটু স্টেজে উঠে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে স্টেজ, আর স্টেজের ওপর থেকে দেখুন হলটা কত বিশাল বড়, দেখলে ভাল লাগবে আপনাদের। এবার এখান দিয়ে নেমে যাচ্ছি। আর এই বেঞ্চ দেখতে পাচ্ছেন, কতদিনকার আগেকার পুরনো বেঞ্চ। বেঞ্চের সাইজ আপনারা বুঝতে পারছেন যে কত বড় বেঞ্চ এটা। কিছু অ্যান্টিক ফার্নিচার এখনো পড়ে আছে। এখন এটার নাম হয়ে গেছে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ আসানসোল, কিন্তু সবাই এটা ডুরান্ড হল হিসেবেই জানে। আগেকার দিনের পাখা। আর ডুরান্ড হলের এইটা চার্চ, একসময় চার্চ ছিল, দেখতেই পাচ্ছেন না বন্ধুরা, চার্চের পুরো সেট আপ ছিল আগে এখানে। এবং কিছুদিন আগে পর্যন্ত এখানে প্রেয়ার হয়েছে। আর আগে এটা কি হতো, মানে প্রেয়ার হতো যখন ইংরেজ আমলে। তারপরে তো এটা মনে করুন হল টল যেটা আছে, হল হয়ে গেছে। সেই হলের একদিকে এটা বিয়ে, এই আগে শুধু এই দিকটাই বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হতো, এখন এটাও দেওয়া হয়, ওটাও দেওয়া হয়, দুটো হল বলতে গেলে। আর পুরোটাই এসি,
আর আয়না দেখতে পাচ্ছেন, পুরোনো দিনের আয়না। আর পুরোনো দিনের বেঞ্চ, যেগুলো এক একটা স্মৃতি বহন করে চলেছে। দেখুন রানীগঞ্জ স্টেশনের ছবি। সামনে থেকে দেখাই। ইম্পেরিয়াল এক্সপ্রেস প্যাসেঞ্জার ওল্ড স্টেশন। আগে ওল্ড স্টেশনটা আমাদের স্টেশন ছিল আসানসোলের। তার সঙ্গে দেখাই আপনাদেরকে ওল্ড স্টেশন অফ আসানসোল, পুরনো স্টেশন যেটা এখন ভাঙাপাচির বলা হয়, সেই ওল্ড স্টেশন আসানসোলের ছবি এটা। এই ইতিহাস এখানেই একমাত্র জানা সম্ভব, এখানে আসতে হবে। The second one at the Asansol was set up the year of 1950 because Pansalan in the year 1917 to meet কেউ ডাকছে। আর ইস্ট ইন্ডিয়া রেলওয়ের একটা দস্তাবেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে। দ্য ফার্স্ট ট্রিপ ট্রেন অফ 11ই আগস্ট 1854 সালে। আর এই হচ্ছে রেলওয়ে, ব্রিটিশ ইন্ডিয়া। রড ম্যাকডোনাল্ড স্টেফন, দ্য ফার্স্ট এজেন্ট অফ ম্যানেজিং ডাইরেক্টর ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি। ডুরান্ড হল, যেটা বিবেকানন্দ ইনস্টিটিউট এখন নাম হয়ে গেছে আসানসোল, এটি আপনারা দেখতে পাবেন হচ্ছে আপনি পোলো গ্রাউন্ড থেকে যদি ঢুকে যান, আপনি মানে যেটা আপনার রেলের রোড আছে সেই রোডের দিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন এই ঐতিহাসিক হলটা। ওপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে একটা ঘন্টাও বাঁধা ছিল, এখন কালক্রমে ঘন্টাটা খুলে দেওয়া হয়েছে। আর এইগুলো দেখভাল করার জন্য যে কোয়ার্টার থাকে সেই কোয়ার্টার। আর এই হচ্ছে পুরনো হল। আর দেখুন হলের সামনের চূড়াটা। আর রাত্রের বেলা এখন আলো থাকার জন্য আরো ভালো, মানে খুব সুন্দর লাগবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন, ভালো থাকুন, সামাজিক কাজে লেগে থাকুন। আর আমার আসানসোলের ভিডিওগুলো দেখার জন্য, আসানসোলের নিত্য নতুন জিনিস, পুরনো জিনিস দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্ট করতে বলে দাও, কমেন্ট করে দাও সবাই।